ফাইনালি আমাদের এতদিনের অপেক্ষার অবসান ঘটল। তোমরা নিশ্চয়ই ব্লগ দেখে বুঝতেই পারছো যে আমরা কিসের অপেক্ষার কথা বলছি। তো চলো আমাদের এই অপেক্ষার জার্নিটা কেমন ছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা যাক। বেশ কয়েক মাস আগে থেকে কিন্তু প্ল্যানিং ছিল সঞ্জুর গাড়ি নেওয়ার, তবে সঞ্জু বা আমার কারোরই কিন্তু সেরকমভাবে কোনো নলেজ নেই গাড়ি বিষয়ে। এই বিষয়টা কিন্তু সব থেকে ভালো বোঝে টুটুলি, বলা যায় ওর কাছ থেকেই কিন্তু সাজেশন নিয়ে আজকে আমরা চলে গেছিলাম টয়োটার শোরুমে, যেটা কিন্তু ছিল রুবিতে। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল অনেকটা আগে, তবে অনেকটা লেটও হয়ে গেছে। আর এই ব্লগটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এখনকার ব্লগ নয়, এটা কিন্তু জুন মাসের ব্লগ, মানে প্রথম আমরা যখন গাড়িগুলো দেখতে গেছিলাম তখনের ব্লগ। ফার্স্টে আমরা ভিজিট করেছিলাম টয়োটার বারাসাতের শোরুমে, তবে ওখানে কিন্তু সমস্ত গাড়ি অ্যাভেলেবেল না থাকায় ওখান থেকেই আমাদেরকে সাজেস্ট করলো টয়োটার মেইন ব্রাঞ্চ রুবিতে ভিজিট করার। আমরা প্ল্যান করে গেছিলাম ফরচুনারের সব থেকে টপ মডেলটা নেব, বাট ব্ল্যাকের মধ্যে। তবে ওখানে গিয়ে জানতে পারি ব্ল্যাকের মধ্যে ফরচুনারের টপ মডেলটা অ্যাভেলেবেল নেই, মানে ওটা হয়ই না। আর এখন যে গাড়িটা দেখতে পেলে এটা কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, সব থেকে টপ মডেল। তবে এটার রেঞ্জটা আমাদের অনেকটাই বাজেটের বাইরে। নিচে থেকে ফরচুনারের কিছু কালেকশন দেখে আমরা চলে আসলাম সোজা ওপরে, আর যেহেতু অনেকটা উপরে ছিল ওপর থেকে কিন্তু নিচেটা দেখতে বেশ ভালো লাগছিল। অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের চোখে পড়লো লেজেন্ডার। ফরচুনারের যে টপ মডেলটা রয়েছে সেটাই, মানে আমাদের যেটা প্ল্যানিং ছিল। লেজেন্ডারটা ফার্স্ট টাইম সামনে থেকে দেখার পরে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছিল, তবে কালারটা যেহেতু ব্ল্যাক ছিল না ফুল, তাই জন্য মনের মধ্যে একটু খুঁতখুত কাজ করছিল, যেহেতু আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম ব্ল্যাক কালারই নেওয়ার। পাশেই কিন্তু ছিল নর্মাল ফরচুনারের ব্ল্যাক কালার, আর সেটা দেখে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছিল। তবে তখন অনেকটা কনফিউজ ছিলাম, যেহেতু ব্ল্যাক কালারের মধ্যে তো নর্মাল ফরচুনার আসছে, বাট লেজেন্ডারে কিন্তু একটা কালারই অ্যাভেলেবেল হয়। যাই হোক, অনেক কিছু দেখার পরে কিন্তু আমরা একটু কফি খেয়ে নিলাম, যেটা কিন্তু ওখান থেকে প্রোভাইড করেছিল। দেন আমরা কিন্তু টেস্ট ড্রাইভে বেরিয়ে গেছিলাম, আর টেস্ট ড্রাইভটা কিন্তু ফরচুনারে দিয়েছিল। এই নর্মাল ফরচুনার আর লেজেন্ডারের টেস্ট ড্রাইভের মধ্যে কিন্তু কোনো রকম কোনো পার্থক্য নেই, সেই জন্য কিন্তু ওরা নর্মাল ফরচুনারটাই টেস্ট ড্রাইভের জন্য দেয়, লেজেন্ডারটা কিন্তু টেস্ট ড্রাইভে যাওয়া হয় না। তারপর আমরা চলে আসলাম, আর টেস্ট ড্রাইভটা কিন্তু বেশ ভালোই লেগেছিল, মানে অনেকগুলো রাস্তাতেই নিয়ে গেছিলো, বেশ কমফর্ট মনে হয়েছে। এখন যে গাড়িটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ভীষণ পছন্দ হয়েছিল, আর এটা কিন্তু সামনে থেকে দেখতে অসম্ভব সুন্দর, তবে সাইজটা অনেকটাই ছোট, মানে সেই 5 জনেরই সিট। ওখান থেকে সমস্ত ডিটেলস শুনে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে, কেন কি ওই দিন কিন্তু আমরা কোনো রকম কোনো বুকিং করিনি, জাস্ট দেখতেই গেছিলাম। তারপর আমরা ডিনার করতে চলে এসেছিলাম রাজারহাটের ভূতের রাজা দিল বরে। সেদিন যেহেতু শনিবার ছিল, তাই শনিবার মানে কিন্তু আমাদের নিরামিষের দিন। আমরা কিন্তু সমস্ত নিরামিষ পদই ওখানকার অর্ডার করেছিলাম। দেখো ফার্স্টেই অর্ডার করে নিয়েছিলাম মোচার চপ, আর এটা কিন্তু খেতে আমার দারুণ লেগেছে। তোমরা একবার হলেও এটা কিন্তু ট্রাই করতে পারো। মোচার চপের পরেই কিন্তু একে একে আমাদের মেইন কোর্স অর্ডার চলে এসছে। দেখো লুচিও অর্ডার করেছিলাম, যেহেতু নিরামিষ ছিল, নিরামিষের দিন অনেক রকম পদ হলে কিন্তু বেশ ভালোই হয়। যতবারই কিন্তু আমি লুচি খাই, আমি কিন্তু ওপরের যে অংশটা থাকে ফার্স্টে কিন্তু ওটাই খেয়ে নিই। আমার কিন্তু এভাবে খেতে ভীষণ ভালো লাগে। আমার মতো কে কে খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখানকার লুচিগুলো কিন্তু বেশ ভালো লেগেছে, আলুর দম দিয়ে ট্রাই করেছিলাম, ভীষণ ভালো লেগেছে খেতে। এরপর ট্রাই করলাম শুক্তো, তবে শুক্তোটা কিন্তু আমার সেরকম ভালো লাগেনি। এরপর ট্রাই করেছিলাম মোচা, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। ডাল কিন্তু আমার পার্সোনালি সেরকম ভালো লাগে না, তবে ডাল কিন্তু এভাবে বেগুন ভাজা আর আলুর চিপস দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এরপর ট্রাই করলাম ছানার কোপ্তাকারি, যেটা কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি কেন জানি না খাবারের মধ্যে মিষ্টি আইটেমটা একদম পছন্দ করি না, তাই আমার কিন্তু ছানার এই কোপ্তাকারি একদম ভালো লাগে না। এরপর ট্রাই করলাম আলু পটলের ঝোল, যেটা কিন্তু খেতে ভীষণ ভালো লেগেছিল। লাস্টে কিন্তু ট্রাই করলাম এখানকার স্পেশাল চাটনি, যেটা কিন্তু আমরা ভীষণভাবে পছন্দ করি। অবশেষে গলা ভিজিয়ে দিলাম একটু ড্রিঙ্কস দিয়ে। ব্যাস খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা হলাম। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে না। অ্যান্ড ফাইনালি কিন্তু তার 3-4 দিন পরেই গাড়ির বুকিংটা সেরে ফেলা হলো। অ্যাকচুয়ালি শনিবার দিনে আমরা কোনো রকম কোনো শুভ কাজ করি না, ওই জন্য কিন্তু সেদিন বুকিংই করা হয়নি। আর একটুখানি কনফিউজ ছিলাম নর্মাল ফরচুনার আর লেজেন্ডারির মধ্যে। অবশেষে সমস্ত পেপার ওয়ার্কস কমপ্লিট করলো সঞ্জু, আর এদিকে দেখো টুটুলের মুখে কতটা হাসি। সবাই কিন্তু ভীষণ খুশি ছিল, সমস্ত কিছু ডিটেলস বুঝিয়ে দিচ্ছিল, আর আমরা কিন্তু ভীষণ খুশিও ছিলাম, কেন কি সঞ্জু কিন্তু ফাইনালি লেজেন্ডারির জন্যই রাজি হয়েছিল, মানে ওর মন থেকে ইচ্ছা ছিল যে লেজেন্ডারি নেবে।